যাওয়ার সময় কবরের ভিতরে আযাব, কবরের মধ্যে চিৎকারের আওয়াজ, কবরের মধ্যে আগুন জ্বলা দেখলাম, কিন্তু আসার সময় তো কবরের মধ্যে চিৎকারের আওয়াজ নাই, কবরের মধ্যে তো আগুন জ্বলা নাই, কবরের মধ্যে তো কোনো চিৎকারের আওয়াজ নাই। আল্লাহ এটার রহস্যটা তো আপনি আমারে একটু বলবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন, মূসা এটার রহস্য তুমি জানতে চাও? তখন পয়গম্বর মূসা বললেন, আল্লাহ আমারে তুমি একটু বলো এটার রহস্যটা কি? যাওয়ার সময় কবরের ভিতরে আযাব, আসার সময় কবরের ভিতরে আযাব নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন, মূসা রে, এ মূসা, এই যে মানুষটা তুমি কবরের মধ্যে দেখছিলা, এই মানুষটা ছিল বদকার, এই মানুষটা ছিল বদকার, এই মানুষটা দুনিয়ার বুকে আমার হুকুম মানে নাই, নাফরমানি করেছে, গুনাহের কাজ করেছে, যার কারণে মৃত্যুর সাথে সাথে এই ব্যক্তির কবরের মধ্যে আগুন জ্বলা শুরু হয়ে গেছে, মৃত্যুর সাথে সাথে কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে। এই জন্য আযাব সহ্য করতে না পেরে লোকটি চিৎকার করে ডাকতেছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ সেই চিৎকারের আওয়াজ শুনতে পাইতেছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন, মূসা রে, এই লোকটি ছিল হলো বদকার, বদকার, আর দুনিয়ার বুকে একজন নেককার সন্তান রেখে এসেছিল। এই দুনিয়ার বুকে যে নেককার সন্তান ছিল, সেই সন্তানটা ছিল ছোট, এতদিন যাবত কথা বলা শিখে নাই, আজকে কেবল একটু কথা বলা শিখছে। এই কথা বলা শেখার সাথে সাথে জনম দুঃখিনী মা তো জানতো এই সন্তানের বাবা দুনিয়ার বুকে খারাপ ছিল না ভালো ছিল, কথা বলেন ঠিক কিনা? একজন মাই কিন্তু জানে এই ছেলের বাবা বদকার না নেককার, কথা বলেন ঠিক কিনা? সার্টিফিকেট যদি নিতে চান, কোন মানুষের ভালো সম্পর্ক যদি আপনি নিতে চান, কোন মানুষের সম্বন্ধে যদি জানতে চান, তাহলে স্ত্রীর কাছে কিন্তু প্রশ্ন করলে তার সমাধান বের হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? একজন স্ত্রী জানে তার স্বামীটা দুনিয়ার বুকে নেককার ছিল না বদকার ছিল। এ বাবা, কথাগুলো খুব দিল দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলতেছেন, মূসা, এই মানুষটি ছিল বদকার এবং দুনিয়ার বুকে একটা নেককার সন্তান রেখে এসেছিল। এই নেককার সন্তানটি এতদিন যাবত কথা বলা শিখি নাই, আজকে একটু কথা বলা শিখছে। জনম দুঃখিনী মা এই সন্তানকে নিয়ে স্কুলের মধ্যে যায় নাই, স্কুলের পড়ানোর জন্য যায় নাই। এ বাবা, এই সন্তানকে সাথে সাথে কইরা নিয়ে মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার বড় হুজুরের কাছে গেছে রে বাবা। বড় হুজুরকে ডাক দিয়ে বলতেছিল, হুজুর, হুজুর, আমার একমাত্র কলিজার টুকরো সন্তান, আমার একমাত্র কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ রে আপনি একটু আপনার মাদ্রাসায় ভর্তি করার। আমার আব্দুল্লাহর দুলিয়ার বুকে কেউ নাই, কেউ নাই। আমার আব্দুল্লাহ ইয়াতিম একটা সন্তান, তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি তো জানি তার বাবা দুনিয়ায় তো বদকার মানুষ ছিলেন, অনেক খারাপ মানুষ ছিলেন। মৃত্যুর সময় আমি স্ত্রী হইয়া তার কানের কাছে বারবার করে কালিমা পাঠ করতেছিলাম, কিন্তু আমার স্বামীর জবান থেকে কালিমাটা নসিব হইতেছিল না। হুজুর, আমি তো জানি আমার স্বামীটা তো বড় অপরাধী, আল্লাহ তো নাফরমানি করেছে আল্লাহ পাকের। আমি তো জানি আমার স্বামীটা ওই অন্ধকার কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে আছে।
এই ইয়াতিম ছেলে আব্দুল্লাহরে একটু ভর্তি করে না। মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার হুজুর যখনই শুনছেন আব্দুল্লাহ হলো ইয়াতিম, সন্তানটাকে এরকম ভাবে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আবার আল্লাহ পাককে ডাকতে বলে আল্লাহ, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। এ বাবা, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার বড় হুজুর সব সময় কিন্তু অনেক নরম দিলের মানুষ হয়। যখনই শুনছেন ইয়াতিম, এই সন্তানের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, তখন আব্দুল্লাহকে এরকম ভাবে বুকের মধ্যে জড়াইয়া নিয়ে আব্দুল্লাহর মাথার উপরে এমনই ভাবে হাত রাইখা আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তুমি তো কোনোদিন লেখাপড়া করো নাই, তুমি তো কোনোদিন লেখাপড়া জানো না, লেখাপড়া শেখো না। এ আব্দুল্লাহ, আমি যেভাবে কোরআন তেলাওয়াত করব, আমার সাথে সাথে তুমিও তেমন এভাবে কোরআন তেলাওয়াত করবা, বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, মাদ্রাসার বড় হুজুর প্রিন্সিপাল আব্দুল্লাহর মাথার উপরে এমন এভাবে হাত রাইখা আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আব্দুল্লাহকে যখন বলেছে, আব্দুল্লাহ তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, মাদ্রাসার বড় হুজুর যখন আব্দুল্লাহকে বারবার করে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিচ্ছেন, জীবনের সর্বপ্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলতেছেন, মুসা রে, এ মুসা, যে সন্তানের জীবনের সর্বপ্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম, যে সন্তানের জীবনের সর্বপ্রথম সবক সে স্বীকৃতি দিচ্ছে, সে সাক্ষ্য দিচ্ছে আমি আল্লাহ রহমান, আল্লাহু আকবার বলি, আমি আল্লাহ রহিম। এ মুসা, আমি আল্লাহ রহমানুর রহিম হইয়া এই ইয়াতিম সন্তান, এই ইয়াতিম সন্তানের ভিতরে কেমনে আযাব দিতে পারি? আল্লাহু আকবার, আল্লাহ। এ মুসা, এই আব্দুল্লাহর জবান থেকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বাহির হইছে, আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। এ মুসা, আমি আল্লাহ তো রহমানুর রহিম, যে বাবার সন্তানের জবান থেকে স্বীকৃতি পাইলাম আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম হইয়া তার বাবার কবর আযাব কেমনে দিতে পারি? এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে দেরি, এ মুসা, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে দেরি হয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ আব্দুল্লাহর বাবার কবরের আযাবকে মাফ করতে দেরি করি নাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এজন্য দুনিয়ার বুকে নেক সন্তানের দরকার আছে না নাই?